আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ের ভাষণ দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইসলাম দ্বীনের ভিতরে তোমাদের এমন কোন জিনিস থাকলো না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেননি। ইসলাম দ্বীনের আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে পরিপূর্ণ করে দিয়েছে, আপনার কিঞ্চিত পরিমাণ বাকি রাখে নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর নবী বিদায়কালে ভাষণ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীর মুসলমান, তোমরা জেনে রাখো, মানুষ যারা হতাশা হয়ে যায়, সুদ ঘুষ নিয়ে হতাশা হয়ে যায়, লোন নিয়ে হতাশা হয়ে যায়, কিস্তি নিয়ে হতাশা হয়ে যায়, বিড়ি বান্ধা নিয়ে হতাশা হয়ে যায়, হারাম পথে যাওয়ার জন্য হতাশা হয়ে যায়, সুদ ঘুষে টাকা খাটার জন্য হতাশা হয়ে যায়। ভাই মুসলমান, আপনি জেনে রাখুন, আজকে আমি মাশরিকুল আলম বিন রব্বুল হোসেন বলছি, তামাইপুর গ্রাম থেকে আমি এসে বলছি, আপনারা আমার কথা ভালোভাবে শ্রবণ করবেন। মানুষ যারা এরকম করার জন্য হতাশা হয়, তাদেরকে আমি বলতে চাই, তোমাদের হতাশা হওয়ার কারো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুসলমান, তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম দ্বীন আমাদেরকে দিয়েছে। ইসলাম দ্বীনের ভিতরে এমন কোনো জিনিস নাই যে তোমাদেরকে দিয়ে যায়নি। ইসলাম দ্বীনে আপনি কি পড়বেন সেই জিনিসটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। ইসলাম দ্বীনে আপনি কি খাবেন সেই জিনিসটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। ভাই মুসলমান, আজকে আমাদের সমাজে এই রকম দুটো খাওয়ার জন্য পেটে আমরা কবরকে বলে ভুলে গিয়েছি, আমরা কিয়ামতকে বলে ভুলে গিয়েছি, আমরা সেগুলোকে স্মরণ করি না। ভাই মুসলমান, আপনি যদি এগুলোকে স্মরণ না করেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনার হাসরের ময়দানে কুল্লুহুমাতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাল কিয়ামতের দিন বিচারের মাটিতে দাঁড় করবে, সেই দিন আপনার বিচার বড় কঠিন হয়ে যাবে, আপনার বিচার বড় কঠিন হয়ে যাবে। আপনার কবরে যখন প্রশ্ন করা হবে, তখন বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসিবুহুম বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলছেন, ভাই মুসলমান জেনে রাখুন, যখন আপনাকে কবরে রাখা হয়, আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে সুদ ঘুষ নিয়ে জেনাই অন্যায় অত্যাচার করে মানে আমাদের সময়টাকে অতিবাহিত করে দিই। অনুরূপ ভাবে যখন আপনি কাল কিয়ামতের দিন মরবেন, আজকে সালাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পৃষ্ঠায় বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন, আকিমিস সালাহ ওয়া ইতুজ যাকাত, তোমরা জেনে রাখো, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, এই কথা আপনাকে বলা হয়েছে। তবে এখানে আপনি মনে রাখুন, আজকে সময়টাকে ব্যয় করে আমাদের কোনো লাভ হবে না। কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। ভাই মুসলমান, জেনে রাখুন, আজকে আমাদের সময় হয়ে গেছে। তবে এই কথা আমি জেনে রাখি, মানুষ যখন আমরা হতাশা হয়ে যাব, বিভিন্ন আকারে ছোটাছুটি করব, সেই দিন আমাদের কেউ আহার থাকবে না, সেই দিন আমাদের কেউ বাহার থাকবে না। আজকে আপনার মা যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্বামী আপনাকে সেবা যত্ন করে, কিন্তু কাল যখন জাহান্নামে আপনাকে দেওয়া হবে, আপনাকে বাঁচানোর কেউ থাকবে না। তাহলে ভাই মুসলমান, আজকে সালাত কায়েম করুন, ভালো করে দ্বীনের পথে থাকুন, সত্য কথা বলুন। ওয়াকাল কাওলান সাদীদা, তুমি পৃথিবীতে চলো, সত্য কথা বলো, নম্রভাবে কথা বলো, যেরকম লোকমান তার ছেলেকে আদেশ দিয়ে বলেছিল। ভাই মুসলমান, সময় সংক্ষিপ্ত, যাই হোক, আমি যেই কথা বললাম, পৃথিবীতে সুদ ঘুষ ছেড়ে দেন, দিনে এমন কোনো আমাদের কমতি রাখেননি, আমাদের সমস্ত কিছু পরিপূর্ণ করে দিয়েছে। তাহলে এই কথাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত, যে পৃথিবীতে বাঁচতে হলে কোরআন হাদিসের মতামত আপনাকে থাকতে হবে। কোরআন হাদিসের দিকে আপনি না থাকতে পারলে আপনি জাহান্নামে যাবেন, নিশ্চিত জাহান্নামে যাবেন। এই কথা আমি বলি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের সালাত ছাড়ে, সেই যেন কাফের।